একজন মানুষ আর আত্মার মধ্যে কি কোনো সন্ধি হতে পারে? এই লোকটি একজন ভয়ঙ্কর হিটম্যান, তবে হঠাৎই তার খুন করা হয়। আর এই যে কিউট মেয়েটিকে দেখছো, সে একজন কলেজ স্টুডেন্ট। তবে কি হবে যখন এই কিউট মেয়েটির মধ্যে ওই ভয়ঙ্কর হিটম্যান অর্থাৎ ভয়ঙ্কর কিলারের আত্মা প্রবেশ করবে? তারা দুজন মিলে কি কি করতে চলেছে, এই সমস্ত কিছু নিয়েই রয়েছে আজকের গল্প। বলছিলাম 2024 সালে মুক্তিপ্রাপ্ত জাপানিজ মুভি ঘোস্ট কিলারের কথা। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওর গপ্প। মুভি শুরুতেই দেখানো হয় একজন মধ্যবয়স্ক লোককে, যার নাম কোডো। সে একজন হিটম্যান। কোডো কিছু লোকের সাথে একাই ফাইট করছে। সে একাই অনবরত এই 4-5 জন লোকের সাথে ফাইট করেই যাচ্ছিল। একটা সময় সে সকলকে হারিয়ে দেয়। কিছুক্ষণ পর সেখানে অন্য আরেকজন লোক আসে। কোডো পেছন ফিরে তাকাতেই সেই লোকটিকে দেখে অবাক হয়ে যায়, আর পেছনে থাকা লোকটি সাথে সাথেই কোডোকে শ্যুট করে। তার শরীর থেকে ঝরতে শুরু করে রক্ত, আর সাথে সাথেই কোডোর মৃত্যু হয়। আর এরপরেই কিছু লোক আসে সেখান থেকে সমস্ত কিছু পরিষ্কার করতে। তারা ওই লোকগুলোর সাথে সাথে কোডোর ডেড বডিটাও সরিয়ে নিয়ে যায়। আর এরপরেই দেখানো হয় ওই রাস্তায় পড়ে থাকা কোডোর শরীরে লাগা সেই বুলেটের শেলটিকে। সেই বুলেটের শেলটি মানুষজনের পায়ের ধাক্কা খেতে খেতে এক স্থান থেকে অন্য স্থানে ক্রমাগত জায়গা পরিবর্তন করে। এরপরেই দেখানো হয় একজন কলেজ পড়ুয়া মেয়েকে। এই মেয়েটির নাম ফুমিকা। ফুমিকা একটি রেস্টুরেন্টে পার্ট টাইমের চাকরি করে, তবে সেখানে প্রচুর কাজের প্রেশার। সারাদিন কাজ করে সে রিফ্রেশমেন্টের জন্য একটি বারে আসে। সেই বারেই একজন ছেলের সাথে তার কথা হয়। এই ছেলেটির নাম মাসাকি। মাসাকি তাকে ভীষণ বিরক্ত করতে থাকে। তখনই ফুমিকাকে মোহ নামের তার একজন ফ্রেন্ড টেক্সট করে। ফুমিকা বাড়ি ফিরতে চাইছিল না, তাই সে লাস্ট ট্রেন ইচ্ছে করেই মিস করে। আর সে মাসাকির সাথেই বারে ড্রিঙ্ক করতে থাকে। কিন্তু মাসাকির সঙ্গ তার একেবারেই ভালো লাগছিল না। ভোরবেলায় সে বার থেকে বেরিয়ে রওনা হয় তার বাড়ির উদ্দেশ্যে। সে বাড়ির পথে হাঁটার সময় হঠাৎই রাস্তায় সেই বুলেটের শেলটিকে কুড়িয়ে পায়। সে বুঝতে পারে না যে এটা অ্যাকচুয়ালি একটা বুলেট। ফুমিকার জিনিসটা খুবই পছন্দ হয়, তাই সে ওই বুলেটের শেলটিকে সাথে নিয়ে নেয়। এরপর রুমে ফিরেই দেখতে পায় মোহ তার জন্য বাইরে অপেক্ষা করছে। মোহ জানায় সে আজ বাড়ি ফিরতে পারবে না। ফুমিকা বুঝতে পারে আজও হয়তো মোহ তার বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া করে এখানে এসেছে। ভেতরে আসতেই ফুমিকা দেখতে পায় একজন লোককে। সে লোকটির দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে। মোহ তার এই আজব বিহেভিয়ার দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে? সে বলে, এই লোকটি কি তোমার বয়ফ্রেন্ড? মোহ বলে, কার কথা বলছো? এখানে কেউ নেই। তুমি কি আজ একটু বেশি ড্রিঙ্ক করেছো? ফুমিকা বলে, সেটা না, এখানে সত্যি কেউ আছে, এমনকি তার শরীরে রক্তের দাগও লেগে আছে। আসলে ফুমিকা কোডোর আত্মাকে দেখতে পাচ্ছিল। মোহ বলে, তুমি কোনো ভূত দেখতে পাচ্ছ না তো? ফুমিকা তখনই ভয় পেয়ে চিৎকার করতে থাকে। মোহ বলে, শান্ত হও, এখানে কেউ নেই। ফুমিকা তখনই আর কাউকে দেখতে পায় না। মোহ বলে, আমাকে যেতে হবে। কিন্তু সে যাওয়ার আগে ফুমিকাকে ডাক্তারের কাছে যেতে বলে। মোহ চলে যেতে সাথে সাথেই কোডো ফুমিকাকে বলে, তোমার কি তাকে এভাবে চলে যেতে দেওয়াটা উচিত হয়েছে? আত্মা কথা বলছে। সেটা শুনেই ফুমিকা ভয় পেয়ে পড়ে যাচ্ছিল। তখনই কোডো তার হাতটা ধরে ফেলে। সঙ্গে সঙ্গেই কোডোর আত্মা ফুমিকার শরীরে প্রবেশ করে। কোডো এটা ভেবে দারুণ আনন্দিত হয় যে সে কারোর শরীরে ঢুকে মানুষকে কন্ট্রোল করতে পারছে। অন্যদিকে ফুমিকা যখন বুঝতে পারে তার শরীরটা অন্য কেউ কন্ট্রোল করছে, সে আতঙ্কিত হয়ে যায়। বারবার রিকোয়েস্ট করতে থাকে তার শরীর থেকে চলে যাওয়ার জন্য। কোডো প্রথমবার কারো শরীরে প্রবেশ করেছিল, তাই সে তার পাওয়ার কিভাবে ব্যবহার করবে তা সঠিক জানতো না। সে ফুমিকার শরীর থেকে বের হয়ে পড়ে। ফুমিকা ভেবে নেয় হয়তো সেই ভূতটি চলে গেছে, কিন্তু তখনই কোডো আবার ফুমিকার সাথে কথা বলতে চায়। এতে সে ভয় পেয়ে রুম থেকেই বের হয়ে যায়, আর কোডো তার পেছন পেছন ছুটতে থাকে। কোডো বলে, তুমি কি ভেবেছ তুমি যেখানেই থাকো না কেন আমি ঠিকই ধরে ফেলবো? আসলে ফুমিকা আর কোডোর আত্মার মধ্যে 10 মিটারের বেশি ডিস্টেন্স হলেই কোডোর আত্মা ফুমিকার কাছে চলে আসে। ফুমিকা কিছু না বলে দৌড়ে পালিয়ে আসে। সে রাস্তায় দেখতে পায় মোহকে তার বয়ফ্রেন্ড টাকার জন্য মারধর করছে। সে এটা দেখে এগিয়ে আসে। সে মোহর বয়ফ্রেন্ডকে কিছু বলতে চাইছিল, কিন্তু সে ভয় পেয়ে কিছু বলতে পারছিল না। সে মোহকে জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা।
তখনই মহর বয়ফ্রেন্ড সেখানে এসে তাকে সেখান থেকে নিয়ে চলে আসে। কডো সেখানে ফুমিকাকে বলে, তুমি কি তোমার বন্ধুকে সাহায্য করতে চাও? এই ছেলেটিকে শাস্তি দিতে চাও? আমি তোমাকে সাহায্য করব। তোমার পাওয়ার চাইলে আমার হাত ধরো। আসলে কডো ফুমিকার হাতটা ধরলেই কডোর আত্মা ফুমিকার বডিতে প্রবেশ করে, যেটা ফুমিকা পড়ে যাওয়ার সময় কডো তার হাতটা ধরার পর সে বুঝতে পেরেছিল। ফুমিকা বলে, আমি তোমাকে চিনি না, আমার কোনো আত্মার সাহায্যের প্রয়োজন নেই। ফুমিকা তখন দেখতে পায় মহকে তার বয়ফ্রেন্ড বাজেভাবে হ্যারাস করছে, তাই উপায় না পেয়ে ফুমিকা কডোর সাহায্য নিতে রাজি হয়। সে কডোর হাতটা ধরতেই তার শরীরে প্রবেশ করে হিটম্যান কডোর আত্মা। ফুমিকা সাথে সাথেই মহকে সাহায্য করতে এগিয়ে আসে। সে মহর বয়ফ্রেন্ডকে জোরে পাঞ্চ মারে। কডো একজন হিটম্যান থাকায় সে দারুণভাবে ছেলেটির সাথে ফাইট করে। মহ সেটা দেখে উৎসাহিত হয়ে বলে, তুমি কবে ফাইট করা শিখলে? তখনই কডোর আত্মা ফুমিকাকে বলে ওঠে, কি ব্যাপার, ফাইট করে মজা পেয়েছো? তখনই মহর বয়ফ্রেন্ড ফুমিকার গলা চেপে ধরে। ফুমিকার মধ্যে তখন কোনো পাওয়ার না থাকায় সে একা পেরে উঠছিল না। কডো এগিয়ে এসে বলে, তাড়াতাড়ি আমার হাতটা ধরো। ফুমিকা কিছুতেই কডোর হাতটা ধরতে পারছিল না। তখন মহ একটি পাথর দিয়ে তার বয়ফ্রেন্ডকে অ্যাটাক করে, ফুমিকাকে বাঁচিয়ে নেয়। মহ বলে, চলো বাড়ি ফিরে যাই, এখন একটু শান্তিতে থাকতে পারবো। কডো তখন বলে, তোমরা তাকে এখানে এইভাবেই রেখে চলে যাবে? ফুমিকা কডোর দিকে তাকিয়ে থাকে। মহ জিজ্ঞেস করে, তুমি কি আবার কিছু দেখতে পাচ্ছ? ফুমিকা জানায়, হ্যাঁ। তারা তিনজন একটি রেস্টুরেন্টে আসে। সে মহকে সব কিছু খুলে বলে। মহ জিজ্ঞেস করে, সে কি এখন আমাদের সাথে এখানেই আছে? ফুমিকা বলে, আমার পাশেই আছে। আমি তার হাত ধরতেই সে আমার শরীরে প্রবেশ করেছিল, আর এই জন্যই আমি এরকম ফাইট করতে পেরেছিলাম। ফুমিকা কডোকে বলে, তোমার সেই ফাইটে জড়ানোর কোনো প্রয়োজন ছিল না। এটা আমার, মোহ আর তার বয়ফ্রেন্ডের মধ্যে ছিল। কডো বলে, আমি এমনি তোমাদেরকে সাহায্য করছি। ফুমিকা তখন বলে, আমি চাই না কেউ আমার শরীরকে ম্যানিপুলেট করে ব্যবহার করুক। কডো জিজ্ঞেস করে, তাহলে তুমি কেন ওই বুলেটের শেলটাকে নিয়ে এসেছো? ফুমিকা সেই বুলেটটি বের করে বলে, তুমি এটার কথা বলছো? কডো বলে, হ্যাঁ, এই বুলেট দিয়েই আমাকে শ্যুট করা হয়েছিল। মৃত্যুর ঠিক আগে থেকেই আমার স্মৃতি ঝাপসা হয়ে গেছে, কিন্তু এটা নিশ্চয়ই আমাকে মেরে ফেলার জন্যই ব্যবহৃত হয়েছিল। এই বুলেটের শেলের মধ্যেই আমার সমস্ত ক্ষোভ জমে আছে, আর এই জন্যই হয়তো এই বুলেটের শেলটা তুলে নেওয়ার সাথে সাথেই আমি তোমার সামনে এসে উপস্থিত হয়েছি, আর তুমি আমাকে দেখতে পাচ্ছ। আমি একজন হিটম্যান ছিলাম, একটা অর্গানাইজেশনে কাজ করতাম। সেই অর্গানাইজেশনেরই কেউ একজন আমাকে শ্যুট করেছে। তোমাকে সেই লোকটিকে মারতে হবে যে আমাকে মেরেছিল। প্রতিশোধই আমার আত্মাকে শান্তি দিতে পারবে। আমাকে সাহায্য করো, যে আমাকে মেরেছিল তাকে খুঁজে বের করতে হবে। আমার আত্মাকে মুক্তি পেতে সাহায্য করো। ফুমিকা বলে, এটা সম্ভব নয়। এরপর সে মোহকে বিদায় দিয়ে বলে, কোনো অসুবিধা হলে সে যেন তাকে ইনফর্ম করে, আর প্রয়োজন হলে, আর তার বয়ফ্রেন্ড আবার ফিরে এলে প্রয়োজন হলে পুলিশের সাহায্য নিতেও যেন সে না বলে। এইসব বলেই সে মোহকে বিদায় জানিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। তখনই কডো নারুমির ফটো দেখে তাকে চিনতে পারে। সে সাথে সাথেই ফুমিকাকে বলে, নারুমি ভালো ছেলে নয়। তবে ফুমিকা কডোর কথা শুনতে চাইছিল না, তাই সে কডোকে ইগনোর করে সেই রাতেই বারে আসে। বারে মাসাকি এবং নারুমি দুজন তার জন্য অপেক্ষা করছিল। ফুমিকা সেখানে আসার পর তারা তিনজন একসাথে ড্রিঙ্ক করে। ড্রিঙ্ক করতে করতে তারা প্রচুর গল্প করছিল। কিছুক্ষণ পর ফুমিকার শরীর খারাপ করতে শুরু করে, এমনকি নারুমির কনভারসেশনও তার খুব একটা ভালো লাগছিল না। এই জন্যই সেখান থেকে সে উঠে চলে আসে। তবে সেখান থেকে ওঠার পরেই সে বুঝতে পারে তার শরীরটা খুবই খারাপ। সে বুঝতে পারে তার ড্রিঙ্কে হয়তো কিছু তারা মিশিয়েছে। তখনই তার কাছে কডো আসে। ফুমিকা বুঝতে পারে কডো তাকে সঠিক অ্যাডভাইসই দিয়েছিল। আসলে সেই সময় ফুমিকা কডোর কথা শুনতে না চাইলেও কডো তাকে নারুমির ব্যাপারে সব কিছু বলেছিল। কডো জানিয়েছিল নারুমি এবং মাসাকি তারা দুজনেই মেয়েদের ড্রিঙ্কে ড্রাগ মিশিয়ে তাদের অ্যাবিউজ করে। ফুমিকা বলে, তুমি সেগুলো কি করে জানো? কডো জানায় সে একসময় এই ধরনের পিলস বিক্রি করত। তখনই নারুমি তার কাছে এই পিলস কিনতে এসেছিল। ফুমিকা বলে, তবুও আমি সেখানে যাব। যদি তোমার কথা সত্যি হয় তাহলে আমি তাদের শাস্তি দেব, তা না হলে তারা আরও অনেক মেয়ের জীবন ধ্বংস করে দেবে। ফুমিকা এটাও জানায় বিনিময়ে সে কডোর আত্মার মুক্তির জন্য সাহায্য করবে। তারপর নারুমির কথায় ওয়েটার যখন তার ড্রিঙ্কে ড্রাগ মেশাচ্ছিল সেটা কডো ফুমিকাকে আগেই জানিয়েছিল। ফুমিকা মাসাকি এবং নারুমিকে বলে,
আমি জানি তোমরা আমার ড্রিঙ্কে ড্রাগ মিশিয়েছ। যদি ভালো চাও তাহলে এখনই পুলিশের কাছে সারেন্ডার করো। তারা দুজনেই ফুমিকার কথা শুনে হাসতে থাকে। সে একজন মেয়ে, কী বা করবে তার সাথে, এটা ভেবেই তারা ফুমিকার কথা হেসেই উড়িয়ে দিচ্ছিল। তখনই কডো হাত বাড়িয়ে দেয় আর ফুমিকা তার হাতটা স্পর্শ করতেই তার শরীরে কডোর আত্মা প্রবেশ করে। ফুমিকা প্রথমে মাসাকিকে মারতে থাকে, যেটা দেখে নারুমি ভয়ে পালাতে চাইলে ফুমিকা তাকেও ছাড়ে না, তাকে ধরে বেধড়ক মারতে থাকে। এরপর বারে থাকা সেই বারটেন্ডার তার ওপর অ্যাটাক করে। আসলে এরা সবাই ছিল নারুমির লোক। ফুমিকা এক এক করে সকলকে বেধড়ক মারতে থাকে, মারতে মারতেই তাদেরকে আহত করে ফেলে। এরপর লড়াই শেষে ফুমিকার শরীর থেকে কডোর আত্মা বেরিয়ে গেলে সে দেখতে পায় সে সবাইকে আহত করে ফেলেছে। ফুমিকা কান্না করতে থাকে, সে কি করে এত ভয়ঙ্করভাবে তাদেরকে মেরেছে। এখন পুলিশ জানাজানি হলে তাকে ধরে নিয়ে যাবে, তার কলেজ লাইফটা পুরোটাই বরবাদ হয়ে যাবে। কডো তাকে বোঝানোর চেষ্টা করে এতে তার কোনো ভুল নেই, আর ফাইট করার সময় এত কিছু মাথায় থাকে না। এরপর সে জানায় তার ওয়ার্ক প্লেসে একজন হিটম্যান রয়েছে যার নাম কাগেহারা। তুমি তাকে কল করে আমার কথা বলো, সে তোমাকে সাহায্য করবে। ফুমিকা কাগেহারাকে কল করে কডোর কথা বলে। এরপর কাগেহারা বারে এসে জানতে চায় কডো কোথায়। ফুমিকা বলে, আমার কথা হয়তো তোমার বিশ্বাস হবে না, কিন্তু কডো মারা যাওয়ার পর তার আত্মা আমার আশেপাশে সারাক্ষণ ঘুরছে। কাগেহারা রেগে যায়, সে মনে করে হয়তো ফুমিকা তার সাথে মজা নিচ্ছে, তাই সে ফুমিকাকেই অ্যাটাক করতে আসে। তবে তখনই ফুমিকার শরীরে আবার কডো প্রবেশ করে, তার সাথে ফাইট করে। কাগেহারা ফুমিকার ফাইট দেখে বুঝতে পারে সে মিথ্যে বলছে না, এই রকম ফাইট শুধুমাত্র কডোই করতে জানে, আর এই কারণেই কাগেহারা তার সাহায্য করে। ফুমিকা জানায়, আমি কডোর আত্মাকে মুক্তি দিতে পারবো না যতক্ষণ না আমি তার মৃত্যুর কারণ জানতে পারছি। তুমি কি তার মৃত্যুর ব্যাপারে কিছু জানো? কাগেহারা বলে, আমাদের ওনার চেঞ্জ হয়েছে, তাই আমি তাদের ব্যাপারে তেমন কিছু জানি না, কিন্তু তোমাকে কি কডো ওনারের ব্যাপারে কিছু বলেনি? ফুমিকা আগ্রহ নিয়ে জানতে চায়, কে এই ওনার? আমরা তাদের কাছে কেবল পোষা কুকুর, যারা সাধারণ জীবনযাপন করতে পারে না। ওনার আমাদেরকে নিয়ে যায় এবং কিলার বানিয়ে ফেলে। আমরা এক একজন হিটম্যান, মানুষকে মারাই আমাদের কাজ। ওনার অসুস্থ হওয়ার কারণেই মারা যায়। এখন তার ছেলে সিংহ সব কিছু দেখাশোনা করছে। কডো এসব রুলসের বিরুদ্ধে ছিল, তাই সে অর্গানাইজেশনটা ছেড়ে দেয়। কাগেহারা এরপর বারের সবাইকে একটা জায়গায় নিয়ে আসে। মাসাকি এবং নারুমি বলে, আমরা কাউকে কিছু জানাবো না, কোনো কমপ্লেন্ট করব না, প্লিজ আমাদেরকে ছেড়ে দাও। ফুমিকা দেখতে পায় কাগেহারা তাদেরকে আরও শাস্তি দেওয়ার জন্য কঠোর কিছু চিন্তা করছে। ফুমিকা তখন বলে, তারা যথেষ্ট শাস্তি পেয়েছে, তাদেরকে ছেড়ে দাও। তবে কাগেহারা বলে তাদের আরও কিছু শাস্তি পাওয়া বাকি রয়েছে, তাই সে আবার শাস্তি দিতে থাকে। রাতে কাগেহারা ফুমিকাকে বাড়িতে নামিয়ে দেওয়ার সময় জানতে চায় সে আসলেই কি কডোর আত্মাকে দেখতে পায়। ফুমিকা বলে, দুর্ভাগ্যবশত শুধুমাত্র আমিই তাকে দেখতে পাচ্ছি। রুমে এসে ফুমিকা প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়ে। সে কডোকে সব কিছুর জন্য ধন্যবাদ জানায়। কডো বলে, আমি যা কিছু করছি শুধুমাত্র নিজের আত্মার মুক্তির জন্য করছি। বেঁচে থাকার সময় আমি সারা জীবন শুধুমাত্র মানুষই খুন করেছি, তবে আফটার লাইফে আমি কিছু ভালো কাজ করতে চাই। ফুমিকা বলে, আমি জানি না তুমি আগে কীরকম মানুষ ছিলে, কতজনকে খুন করেছ, তবে এখন তুমি একজন হিরো যে মানুষজনকে বাঁচাতে সাহায্য করে। ফুমিকা এরপর কডোর কাছে প্রমিস চায় সে যেন আর কখনো কাউকে খুন না করে, আর কডো ফুমিকাকে প্রমিস করে। এদিকে ওনারের ছেলে সিংহ তার এই অর্গানাইজেশনের লোককে ভীষণ মারধর করছিল, জানতে চাইছিল তারা কি সত্যি কডোকে হত্যা করেছিল কিনা। লোকগুলো জানায় তারা নিজের হাতে কডোকে টুকরো টুকরো করেছে, সে সত্যি মারা গেছে, কিন্তু তার সেটা বিশ্বাস হচ্ছিল না। তখনই সেখানে কাগেহারা এসে জানায় যে তারা যেটা বলছে সেটা সত্যি, কডো সত্যিই মারা গেছে, তবে তার আত্মা একটি মেয়ে দেখতে পাচ্ছে। তারা সকলেই এটা শুনে হেসে ওঠে। সিংহ বলে, আমি জানি তোমরা আমাকে পছন্দ করো না, আমাকে বিশ্বাস করো না, তাই বলে এসব আজব গল্প আমাকে শোনাবে না। তুমি কডোকে বাঁচানোর চেষ্টা করছো, তাই না? সে এখনও জীবিত রয়েছে। তখনই সেখানে অন্য আরেকটি অর্গানাইজেশনের ওনার তার গ্যাং নিয়ে সিংহর কাছে আসে। সে জানতে চায় সিংহ কেন তার লোকজনকে মেরেছে। তখন কাটসুরা নামের একজন ব্যক্তি তাদের অন্য রুমে কথা বলতে ডেকে নিয়ে আসে। এই কাটসুরা সিংহর খুব বিশ্বস্ত লোক। কাটসুরা ফাইটে একেবারে সেরা। সে তাদেরকে ভেতরে নিয়ে একাই সকলকে মেরে ফেলে।
শিনগো এরপর কাগেহারার কাছে জানতে চায় সেই মেয়েটি কোথায় আছে। কাগেহারা ফুমিকার অ্যাড্রেস শিনগোকে জানিয়ে দেয়। রাতে কাটসুরা 4 জন হিটম্যানদের নিয়ে ফুমিকার বাড়িতে আসে, যেটা কডো সাথে সাথেই বুঝতে পারে। সে ফুমিকাকে জাগিয়ে বলে এখানে কিছু লোক আসছে, তারা অর্গানাইজেশনের লোক, তারা তোমাকে খুঁজে পেয়েছে। ফুমিকা বলে বাড়ির অ্যাড্রেস শুধুমাত্র কাগেহারা জানে, তার মানে সে আমাদেরকে বিট্রে করেছে। তখনই তারা লোকগুলোর আসার শব্দ শুনতে পায়। কডো ফুমিকাকে তার হাত ধরতে বলে। সে ফুমিকার শরীরে প্রবেশ করতেই ফুমিকা এক এক করে তাদের সকলকে বেধড়ক মারতে থাকে। কাটসুরা রুমে এসে দেখতে পায় সবাইকে মেরে মেয়েটি পালিয়ে যাচ্ছে। এদিকে ফুমিকা কডোর ওপর চেঁচামেচি করতে থাকে, তার জন্যই এই সব কিছু হচ্ছে, তার অ্যাপার্টমেন্টটাও নষ্ট হয়ে গেছে। তখনই সেখানে কাগেহারা আসে। সে জানায় আমি তোমার অ্যাড্রেস তাদের দিয়েছি, তারা কডোকে সব জায়গায় খুঁজে চলেছে, এমনকি এখন তুমি তাদের টার্গেট লিস্টে আছো। কাগেহারা ফুমিকাকে তার সাথে যেতে বলে, কিন্তু ফুমিকা এই সব কিছুতেই বিরক্ত হয়ে পড়েছিল। সে কাগেহারাকে গালি দিয়ে জানিয়ে দেয় সে যাবে না। কাগেহারা ভীষণ রেগে যায়। সে তার বন্দুক বের করে ফুমিকার দিকে পয়েন্ট করে। তখনই কডোর আত্মা ফুমিকার শরীরে প্রবেশ করে। কাগেহারার সাথে ফুমিকার ফাইট চলতে থাকে। তাদের দুজনের মধ্যে এই লড়াই একসাথে অনেকক্ষণ যাবৎ চলতে থাকে। এইভাবে লড়াই চলতে চলতে অবশেষে কাগেহারা হেরে যায় কডোর কাছে। কডো কাগেহারার দিকে গান পয়েন্ট করে, আর তখনই কডোর মনে পড়ে যায় সেই রাতের ঘটনা। কাগেহারা জানায় আমি তোমাকে সেদিন শ্যুট করেছিলাম। ওনার মারা যাওয়ার পর তার ছেলে শিনগো তার পজিশন দখল করে। সে ওনারের সকল মেথডের বিরুদ্ধে লড়াই শুরু করে। ঠিক তখনই তুমি তোমার কাজ ছেড়ে দাও। শিনগোর সন্দেহ হয় তোমার ওপর, তোমাকে একজন থ্রেড হিসেবে মনে করে সে, আর এই জন্যই সে আমাকে অর্ডার দেয় যাতে আমি তোমার খুন করি। আমি তাই করেছিলাম যা আমাকে শিনগো করতে বলেছিল। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় কোডো মারা যাওয়ার আগে কাগেহারা তাকে বলেছিল আমরা তাদের পোষা কুকুর, তারা যা অর্ডার করে সেটা আমাদের করতেই হবে। কোডো বুঝতে পারে যদি কাগেহারা শিনগোর অর্ডার না মানে তাহলে তার লোক কাগেহারাকেই মেরে ফেলবে। তাই কোডো কাগেহারাকে শ্যুট করতে বলে। সে এটাও বলে যদি তুমি আমাকে নাও মারো তাহলে কেউ না কেউ তো আমাকে মারতে আসবেই। আমি টাকার জন্য মানুষ খুন করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি, তাছাড়া আমি শিনগোর পোষা কুকুর হয়ে থাকতে চাই না। কাগেহারা হেল্পলেস হয়ে সেদিন কোডোকে শ্যুট করে। এই সব স্মৃতি মনে করে কাগেহারা কান্না করতে থাকে। কোডো তাকে সান্ত্বনা দিতে চায়, কিন্তু সে কাগেহারাকে স্পর্শ করতে পারছিল না। অপরদিকে শিনগোও ভীষণ রেগে যায়। তার পাঠানো একজন হিটম্যানও ফুমিকার কোনো ক্ষতি করতে পারেনি, এমনকি কাটসুরাও ফুমিকার কোনো ক্ষতি করতে পারেনি। সে সবাইকে আরও সিকিউরিটি বাড়াতে বলে। ফুমিকা কাগেহারাকে বলে যদি তোমাদের অর্গানাইজেশনটি ধ্বংস করা যায় তাহলে অনেক মানুষের জীবন বেঁচে যাবে। কাগেহারা বলে এটা সত্যি, তবে সেখানে হাই সিকিউরিটি রয়েছে, সব পাওয়ারফুল লোকজন শিনগোর হয়ে কাজ করে, এত সহজে তাদের ধ্বংস করা যাবে না। ফুমিকা বলে আমি অন্যের জন্য বাঁচতে চাই, তাছাড়া এটা কোডোর রিভেঞ্জ হবে, আমি তার আত্মাকে মুক্তি দিতে চাই। কাগেহারা বলে এটা সম্ভব নয়, যদি তোমার হয়ে কোডো তাদের সাথে ফাইট করে তবুও সে একা পেরে উঠবে না। ফুমিকা বলে এটা আমারও রিভেঞ্জ, তার জন্যই আমি আমার সেই দামি অ্যাপার্টমেন্ট হারিয়েছি। অনেক কিছু ভেবে কাগেহারা ফুমিকা আর কোডোর সাহায্য করতে রাজি হয়। কাগেহারা ফুমিকাকে নিয়ে তার ওয়ার্ক প্লেসে আসে। সে ফুমিকাকে প্রোটেকশনের জন্য একটা ছুরি উপহার দেয়। ভেতরে প্রবেশ করার পূর্বে কোডো ফুমিকাকে বলে আমি সব কিছুর জন্য দুঃখিত, আমি আমার জীবনে কখনো কারো সাথে এতটা কাইন্ড ছিলাম না। আমি তোমাকে প্রমিস করছি যাই হয়ে যাক না কেন আমি তোমার কিচ্ছু হতে দেব না। ফুমিকা সেটা শুনে অনেক খুশি হয়। কাগেহারাকে ফলো করে ফুমিকা এগিয়ে চলে, আর একই সাথে এগিয়ে চলে কোডো। কোডো ফুমিকাকে সমস্ত রকম ইনস্ট্রাকশন দিয়ে দেয়। সে তাকে একটা ওয়েপেন রুমে নিয়ে আসে। কোডো কিছু বুলেট আর তার পছন্দের গান ফুমিকাকে নিতে বলে। এরপর কোডোর আত্মা ফুমিকার শরীরে প্রবেশ করে। কোডো এবং কাগেহারা দুজন একসাথে শ্যুট করতে করতে ভেতরে প্রবেশ করে। দুজনে মিলে সেখানকার সকলের সাথেই ফাইট করতে থাকে। কাটসুরা ফুমিকার সাথে ফাইট করতে আসে। এদিকে ফুমিকার বন্দুকে বুলেটও শেষ হয়ে যায়। সে তখনই অন্য রুমে লুকিয়ে পড়ে, আর তারপর সে কাগেহারার দেওয়া সেই ছুরিটি বের করে। কোডো এসে ফুমিকাকে বলে কাটসুরা এখানে আসলে সে আবার তার শরীরে প্রবেশ করবে।
তখনই কাটসুরা গান নিয়ে রুমে প্রবেশ করে। কোডো ফুমিকাকে ইনস্ট্রাকশন দিতে থাকে আর ফুমিকা কোডোর কথা মতো কাটসুরার হাত থেকে লুকোতে থাকে। এরপর সে সুযোগ বুঝে আবার তার হাতটা বাড়িয়ে দেয়। কোডো আবার ফুমিকার শরীরে প্রবেশ করে আর এরপরই শুরু হয় কাটসুরার সাথে তার ফাইট। কাটসুরা অনেক শক্তিশালী ছিল, কোডো তার সাথে পেরে উঠতে পারছিল না। তাদের মধ্যে অনেকক্ষণ ধরে ফাইট চলতে থাকে আর এই হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাটটা ছিল দেখার মতো। কাটসুরা তার দক্ষ ফাইট দিয়ে কোডোকে আহত করতে থাকে। সে কোডোকে বাজেভাবে আহত করে। যদিও কোডো একটা আত্মা ছিল, তবে ফুমিকার শরীরে প্রবেশ করেই সে লড়াই করছিল, তাই ফুমিকার গায়ে লাগা সমস্ত আঘাত সে অনুভব করতে পারছিল। তার শরীর থেকে রক্ত ঝরছিল। কোডো কাটসুরার সাথে ফাইট করেই সেন্সলেস হয়ে পড়ে আর সেন্সলেস হয়েই সে ফুমিকার শরীর থেকে বের হয়ে পড়ে। তখন কাটসুরা ফুমিকার গলা চেপে ধরে। ফুমিকা শ্বাসরুদ্ধ হয়ে কোডোর কাছে সাহায্য চাইতে থাকে, কিন্তু কোডো তার কথা শুনতে পাচ্ছিল না। ফুমিকা অনেক কষ্ট করে কাটসুরাকে আঘাত করে কোডোর হাত স্পর্শ করে আর তখনই কোডোর আত্মা আবার ফুমিকার শরীরে প্রবেশ করে। এরপরেই সে কাটসুরার সাথে ফাইট করার জন্য রেডি হয়, তবে তখনই শিনগো সেখানে এসে শ্যুট করতে থাকে। ফুমিকা লুকিয়ে পড়ায় শিনগোর করা গুলি কাটসুরার গায়ে এসে লাগে আর এতেই কাটসুরার মৃত্যু হয়। কাগেহারাও সেই রুমে আসে। সে একটি বন্দুক ফুমিকাকে দেয়, অর্থাৎ কোডোকে দেয়। কোডো তখনই তার বন্দুক দিয়ে শিনগোর 2 পায়ে শ্যুট করে। শেষে কাগেহারা শিনগোকে শ্যুট করলে সে মারা যায়। এরপর ফুমিকা বলে, সব কিছু শেষ হয়েছে, আমি আর তোমাদের সাথে নেই, আমি বাড়ি যেতে চাই। এই বলে সে হাঁটতে থাকে। কোডোর চোখে তখন জল টলমল করছিল। ফুমিকা অনেক অসুস্থ হয়ে পড়ে। হঠাৎই সে লক্ষ্য করে তার আশেপাশে কোথাও কোডো নেই। সে কোডোকে আশেপাশে খুঁজতে থাকে, কিন্তু কোডো কোথাও ছিল না, অর্থাৎ কোডোর আত্মা মুক্তি পেয়েছে। তাই জন্যই ফুমিকা তাকে আর দেখতে পাচ্ছে না। কাগেহারা ফুমিকাকে বলে, আমি এখনই এই অর্গানাইজেশনটার শেষ করতে যাচ্ছি, আর না হলে তোমাকে হত্যা করা হবে, কারণ এটা এখনই শেষ হয়ে যায়নি। এটাই তোমার সাথে আমার শেষ দেখা। তুমি তোমার নর্মাল জীবনে ফিরে যাও। আমি তোমার অ্যাপার্টমেন্ট রিপেয়ার করার জন্য কিছু টাকা ট্রান্সফার করব, আর সেটাই হবে আমার তোমার সাথে করা লাস্ট কন্ট্যাক্ট। ফুমিকা কাগেহারাকে ধন্যবাদ জানায়। কিছুদিন কেটে যায়। ফুমিকা আবার তার নর্মাল জীবনে ফিরে আসে আর এরপর একদিন বাড়ি ফেরার সময় একই জায়গায় আরও একটি বুলেটের শেল পড়ে থাকতে দেখে। ফুমিকা সেই শেলটিকে হাতে তুলে নিয়ে সেটার দিকে তাকিয়ে হাসে, কারণ তার হাতে যেটা ছিল সেটা কোনো বুলেটের শেল নয়, বরঞ্চ একটা লিপস্টিক ছিল। তার কোডোর কথা মনে পড়ে যায়। তখনই মোহ তাকে ডাকতে থাকে। ফুমিকা মোহকে দেখে দারুণ আনন্দিত হয়, কারণ তারা ফাইনালি একসাথে নতুন অ্যাপার্টমেন্টে শিফট হতে চলেছে। ফুমিকা জানায় এই কাজটা তাদের আরও অনেক আগে করা উচিত ছিল। আর এখানেই এই মুভিটি শেষ হয়। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের গল্প। গল্পটি কেমন লাগলো তো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। দেখা হবে পরের গল্পে। টিল দেন, কিপ লাভিং, বাই।